প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায় ফিল্ড ট্রিপ এর ৬৩ পৃষ্ঠার দুটি অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আরেকটি গাণিতিক সমস্যা দেওয়া হলো, নিচের ফাঁকা জায়গাতে তা সমাধান করো। 25 ms⁻⁻1 বেগে চলন্ত একটি গাড়িকে 4s যাবৎ 5 ms⁻⁻2 হারে বেগ বৃদ্ধি পেল। গাড়িটির শেষ বেগ কত হবে? এই অঙ্কটির সমাধান এখানে করে দিতে হবে। তো চলো এখন আমরা এই অঙ্কটির সমাধান দেখে নিই। এখানে আছে 25 ms⁻⁻1 বেগে চলন্ত একটি গাড়ি, অর্থাৎ এই বেগটি হলো গাড়িটির আদি বেগ। সময় হলো 4s অর্থাৎ 4 সেকেন্ড, আর ত্বরণ হলো 5 ms⁻⁻2। আমাদের গাড়িটির শেষ বেগ কত তা বের করতে হবে। সমাধানের প্রথমে দিতে হবে, দেওয়া আছে আদি বেগ u = 25 ms⁻⁻1, সময় t = 4s 4 সেকেন্ড, ত্বরণ a = 5 ms⁻⁻2, শেষ বেগ v = হোয়াট। আমরা জানি v = u যোগ a গুণন t। এখানে u হলো আদিবেগ 25, a হলো ত্বরণ 5 এবং t হলো টাইম বা সময় 4। তাহলে আমরা যদি 5কে 4 দিয়ে আগে গুণ করি, 4 × 5 = 20, আর এখানে 25 যোগ করলে আসবে 45 অর্থাৎ 45। সুতরাং গাড়িটির শেষ বেগ হবে 45 ms⁻⁻1। এটাই হলো এই অঙ্কের উত্তর। স্থির অবস্থান থেকে একটি ট্রেন যাত্রা শুরু করে সমত্বরণে 2 মিনিট চলার পর 35 বা 35 ms⁻⁻1 বেগ প্রাপ্ত হয়। ট্রেনটির ত্বরণ কত? এখানে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে ট্রেনটি, অর্থাৎ ট্রেনের আদিবেগ 0, সময় হলো 2 এবং বেগ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে শেষ বেগ হলো 35 ms⁻⁻1। ট্রেনটির ত্বরণ কত তা বের করতে হবে। তো চলো এখন আমরা এই অঙ্কটির সমাধান দেখে নিই। সমাধান হবে, দেওয়া আছে আদিবেগ u = 0, সময় t = 2m অর্থাৎ 2 মিনিট। এটাকে যদি আমরা সেকেন্ডে নিয়ে আসি তাহলে 2 × 60 120 সেকেন্ড। শেষ বেগ v দেওয়া আছে 35 ms⁻⁻1, ত্বরণ a = হোয়াট। আমরা জানি v = u যোগ a গুণন t। আমরা যদি u যোগ a গুণন t কে বাম পাশে নিয়ে আসি, ভিটাকে ডান পাশে নিয়ে আসি, তাহলে একই দাঁড়াবে। এরপরে আমরা এটিটাকে রেখে ভিটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসব। যেহেতু ইউটা আমাদের বাম পাশে আছে যোগ চিহ্ন, তাহলে এই পাশে আসছে, বাম পাশে ডান পাশে আসলে হবে বিয়োগ চিহ্ন, অর্থাৎ ভি বিয়োগ ইউ। এরপর এ = টিটা এখানে আছে গুণ, এটা যখন আমরা সাইড চেঞ্জ করে ডান পাশে নিয়ে আসব তখন হয়ে যাবে ভাগ। তো পুরোটার সাথে ভাগ হবে টি, অর্থাৎ
ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন যদি আমরা মান বসিয়ে দিই, ভির মান আছে 35, ইউর মান আছে 0, টির মান আছে 120 বা 120, অর্থাৎ 35 ডিভাইডেড বাই 120। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে 0.292 ms টু দি পাওয়ার মাইনাস 2, অর্থাৎ ট্রেনটির ত্বরণ হল 0.292 ms টু দি পাওয়ার মাইনাস 2। এটাই হলো উত্তর। তোমরা এখান থেকে অঙ্ক দুটির সমাধান লিখে নিতে পারো। গতির দ্বিতীয় সমীকরণ দূরত্বের সমীকরণ অনুসন্ধান পাঠ বই থেকে দেখে নাও। দেখো তো গড় বেগ থেকে প্রথম সমীকরণ ব্যবহার করে কিভাবে s সমান সমান ইউটি প্লাস হাফ গুণন এ টি স্কোয়ার সমীকরণ পাওয়া গেল। এই সমীকরণের সংক্রান্ত অনুসন্ধানী পাঠে যে উদাহরণ দেওয়া আছে তা তোমার খাতায় সমাধান করো। তুমি চাইলে এই সমীকরণের ব্যবহার করে পঞ্চম সেশনে বস্তুর ত্বরণ বের করেছিলে তা আরো সহজে বের করতে পারো। সেই ক্ষেত্রে ইউ সমান সমান 0 ms টু দি পাওয়ার মাইনাস 1 যদি ধরো, সেই ক্ষেত্রে এস সমান সমান আসবে হাফ গুণন এ টি স্কোয়ার, বা এস সমান সমান আসবে 2s ডিভাইডেড বাই টি স্কোয়ার। অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্বকে দ্বিগুণকে যদি তুমি ওই দূরত্ব অতিক্রম করতে কত সময় লেগেছে তার বর্গ দিয়ে ভাগ করো, তাহলে তুমি ত্বরণ পেয়ে যাবে। চাইলে তুমি আবার করে দেখতে পারো। দ্বিতীয় সমীকরণ ব্যবহার করে আরো কিছু গাণিতিক সমস্যার সমাধান চেষ্টা করো। এরপরে আরেকটি অঙ্ক দেওয়া আছে, এটা পরের পৃষ্ঠায় এই ফাঁকা জায়গায় করতে হবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে এই অঙ্কের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।